নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে দুটো মেয়ে, নমশূদ্র সমাজের দুটো মেয়ে, অত্যন্ত দুস্থ পরিবারের মেয়ে দুটির নাম হলো প্রিয়ন্তী বিশ্বাস এবং শ্রেয়া বিশ্বাস। তাদের বাবা শুধু অসুস্থ নন, আসলে অথর্ব। মা সেলাই করেন, এটা ওটা করেন, করে কিছু উপার্জন করেন। আর মেয়ে দুটো অত্যন্ত মেধাবী ছাত্রী। তারা পড়াশোনার সাথে সাথে টিউশনি করে এইভাবে তারা দুইজনই মেডিকেলে চান্স পেয়েছেন। এবং আমি তো আগে জানতাম না মানে আমার ছেলেমেয়েরা আগে পাশ করে বেরিয়ে গেছেন, ফলে এই কারা স্কুল থেকে খুব ভালো ছাত্র এই যোগাযোগগুলো খুব কমে গেছে। নিজেদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করলে এই খবরগুলো তাদের বন্ধু বান্ধব সূত্রে বেশি করে আসে। এখন সেইটা আমাদের এখানে নেই। নাতনি যারা, তারাও পড়াশোনা করে, এরা তাদের মতো আমাদের নাতিদের থেকেও ছোট, আমার নাতনির থেকে ছোট এরা। কিন্তু আমার সেই নাতনিরা সব বাইরে থাকে, এইখানে নেই। যে কারণে আমরা একটু বিচ্ছিন্ন ছিলাম। আমি আমার কথা বলছি। এই মেয়েটাকে নাকি এই অঞ্চলে বেশ কিছু সংস্থা তাদের সম্বর্ধনা দিয়েছে। তারা যখন স্কুল ফাইনাল পাস করেছেন, 12 পাস করেছেন, মানে সম্বর্ধনা দিয়েছেন। মানে 10-15 বছরের মধ্যে এত ভালো রেজাল্ট কেউ মসলন্দপুর এলাকায় করেনি, যে কারণে তাদের সম্বর্ধনা দিয়েছে। সেই রকম দুটো মেয়ে, তারা একজন মেডিকেল পাস করে ইন্টার্নি করে 2 মাস হাউস স্টাফশিপের স্টাইপেন্ড ড্র করেছিলেন। আরেকটি মেয়ে এখনো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছে। এদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা শিডিউল কাস্ট নয়, নমশূদ্র নয়। এবং একই সাথে অভিযোগ হয়েছে যে তারা বাংলাদেশি। এই অভিযোগ কে করেছে, কারা করেছে, সেটাও এখনো এদের জানায়নি। অভিযোগ পত্রটাও এদের এখন অবধি দেয়নি। এগুলো দেওয়া দরকার, তাদের জানা দরকার কারা তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে, কি কমপ্লেন করেছে। এটা যদি না জানতে পারে তাহলে সে তো নিজেকে ডিফেন্ড করতে পারবে না, তাই না? সে কি করে জবাব দেবে, কি করে তিনি সেটাকে খণ্ডন করবেন, সেটাও জানতে দেওয়া হয়নি। এদের এসডিও সাহেব ডেকে নিয়ে 3টে হিয়ারিং করেছে, এই 2-4 মিনিট 5 মিনিটের 3টে হিয়ারিং করেছে। এবং এসডিও সাহেব দুটো বিডিওকে দিয়ে, মানে একসময় ভাড়া থাকতো গুমা এলাকায়, আর এখন বাড়ি হচ্ছে মসলন্দপুর এলাকায়, হাবড়া 1-2 দুটো বিডিওকে দিয়ে তাদের সুবিধা মতো একটা এনকোয়ারি করে নিয়েছে, নিয়ে রিপোর্ট দিয়ে মানে এটা রিপোর্ট করে নিয়েছে যে শিডিউল কাস্ট নয়। পঞ্চায়েতে জিজ্ঞেস করেনি। তার বাড়ির পাশে আমাদের মসলন্দপুর আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার, রেজিস্টার্ড অর্গানাইজেশন, সেই সংস্থাকে এসে জিজ্ঞেস করে যে আপনারা চেনেন কিনা, তারা এই সম্প্রদায়ভুক্ত কিনা। তার পরিবারের বা তার গ্রামের পাড়ার সবাইকে জিজ্ঞেস করেছে, কিচ্ছু করেনি। না করে রিপোর্ট দিয়েছে এই মেয়ে দুটোর বিরুদ্ধে। এবং তার ভিত্তিতে নাম কস্তে এরকম 3টে হিয়ারিং করিয়ে, এবং হিয়ারিং এ এরা কিছু কাগজপত্র দিয়েছে, সেই কাগজপত্রগুলো নোট করেনি। এরা যে বক্তব্যটা এদের পক্ষে বলেছে সেই বক্তব্যগুলো ওখানে লেখেনি। মানে এইভাবে একেবারে একটা ভিক্টিমাইজ করার জন্য যা যা করার তাই করেছে। আর এই মেয়ে দুটোর অনেকে প্রশ্ন করছেন যে আসলে, মানে আমি দেখলাম প্রায় 200 শেয়ার হয়েছে, প্রায় 200 কমেন্ট হয়েছে। অনেকেই এটা বলছেন, টেলিফোন করেও বলেছেন যে দাদা সত্যি নমশূদ্র তো। কেউ জিজ্ঞেস করেছেন সত্যি বাংলাদেশি না তো, একেবারে এসছে এরকম নয়। তবে কেউ এটা বলেছেন যে তারা বাংলাদেশি, জানেন তো। এসব জিনিসগুলো ঘটেছে, তাদের অবগতির জন্য বলছি। এদের দুইজনেরই বার্থ সার্টিফিকেট আছে, যে প্রপার ওয়েতে যেভাবে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিতে হয়, অনেক কয়েক বছর আগে সেই সার্টিফিকেট তারা নিয়েছেন, মানে একেবারে প্রপার ওয়েতে আইনত তাদের যা বার্থ সার্টিফিকেট যা দরকার তাই তাদের আছে। ফলে বাংলাদেশি ব্যাপারটা আসেই না। এবং তারা ভোটার, আধার কার্ড সবই, প্যান কার্ড সবই তাদের আছে, তাদের মা বাবারও আছে, একটা দিক। আর এইভাবে তাকে সার্টিফিকেটটা ক্যান্সেল করে দিয়ে
3টে থানাতে রিপোর্ট করেছে। এই বাড়ি হচ্ছে এখানে, এই যে মসলন্দপুর পরে গোবরডাঙ্গা থানাতে রিপোর্ট করেছে। একটি মেয়ে বহরমপুরে মানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে পাশ করে ওখানেই হাউস স্টাফ শিয়েছিলেন, ওই থানাতে তারা কাগজ পাঠিয়েছে। আর কলকাতায় যেখানে ওর আরেক বোন পড়ে সেই থানাতেও কাগজ পাঠিয়ে দিয়ে বলেছে অ্যাকশন নাও। এবারে পুলিশ কি করেছে, সুমোটো মানে শতপ্রণোদিত হয়ে পুলিশ এদের বিরুদ্ধে 7-8টা মারাত্মক ধারা দিয়ে এদের বিরুদ্ধে এফআইআর করেছে। করে বহরমপুর থেকে ওদের বাড়িতে পুলিশ এসছে। এখানকার পুলিশ, গোবরডাঙ্গা পুলিশ বারবার তাদের বাড়িতে এসছে, আজও বাড়িতে থাকতে পারছে না ভয়ে। এই সমস্ত গুলো তারা করেছে। এখন এইটা নিয়ে আমরা যতটুকু যা করতে পারি, আমাদের মতো যারা কাছাকাছি যারা আছেন সবার সাথে সহযোগিতা করে, অনেকগুলো সংগঠন সোশ্যাল অর্গানাইজেশন তারা লিখেছে যে তারা জানে ও শিডিউল কাস্ট মসলন্দপুরে বহু লোককে দিয়ে সই করিয়ে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এবং অধিকাংশ নমশূদ্ররাই তাদের দিয়ে সই করানো হয়েছে। যে নমশূদ্র সম্প্রদায় অনেকগুলো সোশ্যাল অর্গানাইজেশন লিখেছে, এই সবগুলো পঞ্চায়েত থেকে লিখে দিয়েছে, সবই করানো হয়েছে, এসব করানো হয়েছে। তারপরে উপরের দিক দিয়ে যতটুকু যা বলা দরকার, মমতা ঠাকুর চিঠি লিখেছেন, টেলিফোন করে ডিএম কে বলেছেন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সেক্রেটারিকে বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছে এটা জানানো হয়েছে, গ্রিভেন্স সেলে জমা দেওয়া হয়েছে, আরো সংগঠনও করেছেন। এইসব যা যা করা হয়েছে, এবং এদের একটা আপিল করেছে। সেই আপিলের পার্সোনাল হিয়ারিং হলো আগামী 18 তারিখ, এবং আমরা আগামী রবিবার এই কালকের দিন পর সকাল 10:30-11টাতে আমরা একটা বিভিন্ন সংগঠনের লোকজন যারা সোশ্যাল কাজকর্ম করেন আম্বেদকর হৃদয়পুর আম্বেদকর মিশনে 10:30-11টার সময় একটা মিটিং করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেইটা আমরা ওখানে ঠিক করব। ফলে আপনারা একটু সংগঠক সেগুলো মানে আমরা আবার মাস যদি ডাকার দরকার হয় ওই মিটিং এ ঠিক করে নেবো। সংগঠক বসে 2-1 জন আপনারা যদি পারেন চলে আসবেন। ফলে এই যে বিষয়টা হয়েছে এটা অত্যন্ত মারাত্মক বিষয়, এবং আমি সবাইকে অনুরোধ করব, শুধু নমশূদ্র শিডিউল কাস্ট তাদের বলছি না, যারা অন্যান্য ডেমোক্রেটিক মানুষ যারা মনে করেন যে এগুলো অন্যায়, তাদেরও বলছি যে আপনারা একটু সিরিয়াসলি ব্যাপারটা নেন। এইটা যদি ঘটে, বহু মানুষ আছেন জানেন যারা শিডিউল কাস্ট নয়, তারা এই সুযোগ নিচ্ছেন। সেটা তো বরদাস্ত করা যায় না, আমরা তার বিরোধিতা করিও, কিন্তু তাদের বিরুদ্ধে যদি কেউ কমপ্লেন করে তা এইটা 5-7 বছরও তার মীমাংসা হয় না। আর এদের ক্ষেত্রে তাকে 10-15 দিনের মধ্যেই একেবারে সব করে ক্যান্সেল করে দিয়ে বসে আছেন। বলে বিষয়গুলো সবাইকে একটু বুঝতে হবে, এখানকার প্রশাসনকে বুঝতে হবে, এখানকার পার্টিগুলোকেও বুঝতে হবে। আমি শুধু শাসক পার্টি বলছি না। ফলে সবার কাছে আমার আবেদন যে আপনারা সবাই মিলে এই মেয়ে দুটির পিছনে আপনারা দাঁড়ান, যাতে তারা জাস্টিস পায়, সুবিচার পায়। এই ছোট্ট ভিডিওটা ওই দুটো মেয়ের জন্য আপনাদের কাছে এই আবেদন জানাবার জন্য। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।